নমস্কার। ক্যান প্রোটোকলের আমরা যে জিনিসের উপর সব থেকে বেশি জোর দিই সেরকম দুটো জিনিস নিয়ে আজকে আলোচনা করব। আমরা সব থেকে জোর দিই গ্রাউন্ডিং, মানে পৃথিবীর সাথে জোড়া। দ্বিতীয়ত নিম, তৃতীয়ত ফার্মেন্টেড ড্রিঙ্কস। এক এক করে আজকে বোঝার চেষ্টা করব। গ্রাউন্ডিং, গ্রাউন্ডিং কি? গ্রাউন্ডিং বলতে খালি হাত খালি পায়ের আমরা যদি মাটিকে টাচ করি, যদি ইলেকট্রিক মিটার বা কোনোভাবে বডি ভোল্টেজ মিটার, এই টাইপের কোনো বডি ভোল্টেজ মিটার দিয়ে আপনার শরীরের আমরা টেম্পারেচার ভোল্টেজটা মেজার করার চেষ্টা করি, তখন দেখবেন শরীরের ভোল্টেজ যখন আমরা মাটি টাচ করে থাকবো জিরো হয়ে যায়। দেখুন, আমাদের শরীর একটা ইলেকট্রিক্যাল মুভমেন্ট থাকে আমাদের শরীরে। যে ইলেকট্রিক্যাল মুভমেন্ট যদি ফেলিওর হয়ে যায় তাহলে আমরা সাডেন ডেথ হয়ে যাবে। যে ইলেকট্রিক্যাল মুভমেন্ট, যে ইলেকট্রিক্যাল সিগন্যালগুলোকে আপনার সিটি স্ক্যান মেশিন বলুন, এমআরআই মেশিন বলুন, ইসিজি মেশিন বলুন, ইইজি মেশিন বলুন, সেই মুভমেন্টগুলোকে ক্যাপচার করে গ্রাফিক্স থ্রু মেশিনে নিয়ে এসে রিপোর্ট জেনারেট করছে, আর আমাদের শরীরের নর্মাল অ্যাক্টিভিটি ঠিকঠাক আছে কিনা, ইয়া আমাদের সমস্ত অর্গান ঠিকঠাক আছে কিনা সেটা ডায়াগনোসিস করছে। তো ইলেকট্রিক মুভমেন্ট আর ইলেকট্রিক সিগন্যাল আমার শরীরের জন্য একটা অপরিহার্য অঙ্গ। মনে রাখবেন, যখন ইলেকট্রিক ফেলিওর হয় কারোর বডিতে, সেই মুহূর্তে মানে সাডেন ডেথ হয়ে যায় মানুষের। তো ইলেকট্রিক মেশিনের ইন জেনারেল আমরা কি করি? ইলেকট্রিক মেশিন মানে সেটা একটা আর্থিং থাকে। আপনার বাড়িতে দেখবেন টিভি বলুন, আপনার যে ওয়ারিং করা হয়েছে, ইলেকট্রিশিয়ান হয়তো বলেছে যে প্রথমে আর্থিং করা, প্রত্যেকটা সুইচ বোর্ডের প্রত্যেকটা প্লাগে আর্থিং করার জন্য। কেন? ফর সেফটি। আপনার ঘরের যে ইলেকট্রিক ইকুইপমেন্টস আছে সেই ইকুইপমেন্টস এর সেফটির জন্য, সেই ইকুইপমেন্টকে কোনো রকম হ্যাজার্ড হবে না, কোনো ড্যামেজ, মানে আপনি বুঝতে পারেন নষ্ট হওয়া থেকে বাঁচানোর জন্যই আপনার করা হয় আর্থিং। তো এক্স্যাক্টলি আপনার বডিরও আর্থিং চাই, তবে আপনার বডির যে সিগন্যাল আছে, সিগন্যালিং সিস্টেম, সেটা প্রপারলি কাজ করবে। একটা উদাহরণ হিসাবে আমি আপনাকে বোঝাতে পারি। যখন ধরুন আপনার শরীর কাঁধে একটা 10 কিলোর ব্যাগ দিয়ে দেওয়া হলো, আপনি চলছেন কিন্তু দু হাত দিয়ে ব্যাগটা ধরে চলছেন। আচানক কি হলো, আপনার এক হাতে আরো একটা 10 কিলো বাড়িয়ে দেওয়া হলো, আপনার কষ্ট বাড়বে। অন্য হাতে আরো 10 কিলো বাড়িয়ে গেল, হয়তো আপনি আর আগে বাড়তে পারলেন না, পড়ে গেলেন, বা আপনার যে ওয়েটটা আছে পড়ে গেল। সিমিলারলি, যখন আপনার শরীরকে ফ্রি করে দেওয়া হয়েছিল, দুটো হাত আপনাকে ফ্রি ছাড়া হয়েছিল, আপনি 10 কিলো একটা বোঝ নিয়ে ইজিলি মুভ করছিলেন। ঠিক একইভাবে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর ডিজাইন ভগবানের কি করে পাঠিয়েছিল? জমিতে টাচ রাখবে, বডি জিরো থাকবে, আপনি আপনার সমস্ত অর্গান প্রপারলি কাজ করবে। কিন্তু আমরা কি করেছি? সভ্যতার যে ডেভেলপমেন্ট পৃথিবীতে হয়েছে, তার সাথে সাথে আমরা সব থেকে বড় যেটা স্যাক্রিফাইস করেছি, পৃথিবীর সাথে কানেকশন ভুলে গেছি। আর আমার প্রত্যেকটা অর্গানের মধ্যে আমরা অলরেডি প্রথম থেকে বার্ডেন দিয়ে রেখেছি। যখনই বার্ডেন পুরো হয়ে গেল, তখন তো আপনার অর্গান ঠিক মতো কাজ করতে পারবে না। আপনাকে একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বলেছি। আপনি আজকের দিনে চারিদিকে আপনার হাতে মোবাইল রয়েছে, আপনার ঘরে টিভি চলছে, আপনার উপরে ফ্যান চলছে, এসি চলছে, আপনার ঘরে কম্পিউটার রয়েছে, ইয়া আপনি সারা দিন কম্পিউটারের সামনে বসে কাজ করছেন। এখন কোশ্চেন হচ্ছে, আপনি এটা করতেই পারেন যে কম্পিউটারের সামনে কাজ করলে কি অসুবিধা হতে পারে। জাস্ট একটা লাইভ এক্সাম্পল আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি। এটা একটা ভোল্টেজ মিটার, এটা টেস্টার বলা হয়, কন্ট্রাক্ট ফ্রি টেস্টার। এটা থেকে আমরা টেস্ট করি যে এই লাইভ কেবিলে সাপ্লাই আছে কি নয়, মানে লিকেজ কারেন্ট যদি বলেন। কোন একটা ইলেকট্রিক পয়েন্টে আপনি হাত দিতে গেলে আগে টেস্ট করে নেওয়া হয় যে এই জায়গাটায় চার্জ আছে কি চার্জ
মিন্স সাপ্লাই আছে কি নেই। ঠিক এই চার্জারটাকে আমি যখন কম্পিউটার সামনে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অনেক দূর, কম্পিউটার থেকে প্রায় 3-4 ইঞ্চি দূরে, কিন্তু এটা সিগন্যাল, অর্থাৎ এখানে ইলেকট্রিসিটি আছে। এটা ইনভিজিবল, ইনভিজিবল ইনভিজিবল চলছে এসব। আপনি কিন্তু এখানে নর্মালি আপনি এখানে হাত দিতে কোনো সময় ভাববেন না যে এখানে ইলেকট্রিসিটি আছে, কিন্তু আপনার বডি যেই এর সাথে আসছে, আপনার বডিতে কত লোড বেড়ে যাচ্ছে আপনি নিজে দেখুন। একটা মোবাইল চার্জার যখন আপনি দেখেন যে চার্জ করছি, অনেক সময় দেখবেন আমরা এক কাজ করি যে চার্জ করতে করতে কথাও বলি, কানেক্ট করেছি। দেখুন সিমিলারলি যখন আমরা চার্জ করতে করতে কথা বলছি, দেখুন দেখুন সিম্পল কথা হচ্ছে, আমরা যেভাবে দেখি ঠিক সেভাবে পৃথিবী নয়। আমাদের সারাউন্ডিং এর চারিদিকে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে কভার করা আছে। মনে রাখবেন, আমাদের এই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড সভ্যতার জন্য যতটা ইম্পর্টেন্ট, আমাদের সমাজের জন্য যতটা ইম্পর্টেন্ট, ততটাই হানিকারক আমাদের শরীরের জন্য। এছাড়াও তো আমি আপনার একটা জাস্ট এক্সাম্পল লাইভ ইলেকট্রিসিটির উপরে দেখালাম। এছাড়াও প্রত্যেক দিন প্রত্যেকটা জায়গায় আজকে মোবাইল নেটওয়ার্ক, হাজার হাজার মোবাইল নেটওয়ার্ক চলছে। প্রত্যেকটা দোকানে যাবেন, বাড়িতে যাবেন, আপনি ফেস করবেন ওয়াইফাই কানেকশন। সব ইনভিজিবল ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড আপনার শরীরকে অ্যাটাক করে চলছে। আমি আজ আমার ক্লিনিকে বসে আছি, আমি যদি জাস্ট একবার দেখুন ওয়াইফাইটা সার্চ করি, তো এখান থেকে যেই আমি সার্চ করছি, এখানে বসে, এটা একটা আইসোলেট প্লেস যেখানে আমার কাছে সির্ফ একটাই ওয়াইফাই কানেক্ট আছে, কিন্তু আমি যখনই স্ক্রল করছি এখানে দেখুন 3 থেকে 4টে আপনার ওয়াইফাই কানেকশন আসছে, যেটা কিন্তু আমি জানিও না কোথা থেকে কানেকশন হচ্ছে, কি হচ্ছে আমি জানি না, কিন্তু আমার এইখানে ওই ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কাজ করছে। কিন্তু এটাতে আমি পুরো বোঝালাম আপনার ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড কিভাবে আমাদের শরীরে ক্ষতি করছে। কিন্তু এখন যদি আমি বলি যে এর থেকে বাঁচার রাস্তা কি, এর থেকে একটাই বাঁচার রাস্তা, গ্রাউন্ডিং। যে মুহূর্তে আমি আমার শরীরকে টাচ করে দেব জমিতে, মানে আমাদের মাটির সাথে, আমার বডি ভোল্টেজ 0 হয়ে যাবে। এরপরে যে ভোল্টেজ আপনার আসুক না কেন, বা যে ইলেকট্রিক ম্যাগনেটিক ফিল্ড আমার সারাউন্ডিং এ কাজ করুক, সেটা আমার শরীরের উপরে কোনো এফেক্ট করবে না। তো ক্যান প্রোটোকলে এই জন্য আমরা সব থেকে প্রথমে প্রায়োরিটি দিই যে আপনার বাচ্চাকে প্রথম জমিতে রাখুন। দেখুন এটা ঠিক, এটা একদম ঠিক যে আপনার বাচ্চার সিনক্রোনাইজেশনের প্রবলেম আছে। সিনক্রোনাইজেশন দিস ইজ গাট সিস্টেম টু ব্রেন। এই সিনক্রোনাইজেশনটা কি জন্য ডিস্টার্ব হয়েছে আমরা এক্স্যাক্টলি কারণ জানি না। আমরা চেষ্টা করি যে যে কারণে এই অ্যাক্সিসটা, গড ব্রেন অ্যাক্সিসটা ডিস্টার্ব হয়েছে, তার সমস্ত কারণগুলোতে অ্যাটাক করতে, যে এর মধ্যে কোনো না কোনো একটা জিনিস হয়েছে যার জন্য আপনার বাচ্চার এই প্রবলেম। তাই 0 ভোল্ট বা গ্রাউন্ডিং খুবই ইম্পর্টেন্ট আমাদের এই ক্যান প্রোটোকলে। এটা আপনারা বিশেষ করে স্মরণ রাখবেন। নমস্কার।